বলছে সত্যি? হচ্ছে লাস্টবারের মতো আর কি পোলাওটা করছি। পোলাওটা হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে শনিবার, মানে হোলির পর দিন আর কি। ইন্ডিয়াতে হোলি কালকেই চলে গেছে, তবে আমরা যেহেতু বাইরে থাকি আমাদের কালকে হোলি সেলিব্রেট করা হয়নি, যেহেতু অভিজিতের অফিস ছিল আর আমারও ঘরে টুকটাক কাজ আর কি ছিল। সেই কারণে আজকে শনিবার ভেবেছি ঠাকুরকে একটু নিবেদন করব ঠাকুরকে। তো সেই কারণেই আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আর এখন সকাল বাজে ওই 8:30 মতো। আমরা ঘুম থেকে উঠে পড়েছে। অভিজিৎ তো অনেক আগেই উঠেছে, যেহেতু আজকে ছুটির দিন আমি একটু দেরি করে উঠেছি। আর এখন আমি চা করে নেব সবার আগে একটু আমাদের দুজনের জন্য, তারপরে সব কিছু পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে রান্না শুরু করব। আশা করি আজকের ব্লগটা আপনাদের দেখতে ভালো লাগবে। তো চলুন ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এখনো অবধি কোনোদিন কিন্তু আমাদের এই বাড়িতে পুরো ফুল ব্লগ শেয়ার করিনি। এখন অবধি যা আমেরিকাতে ব্লগ শেয়ার করেছি সবটাই হয়তো বাইরে গিয়ে দোকান বাজার করেছি বা বাড়িতে এসে কি দোকান বাজার করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে সেই হিসেবে একটা ফুল ব্লগ বাড়িতেই যাবে, বাড়ির আর কি ফুল ব্লগ একটা যাবে। তো বেশি কিছু না, অল্প কিছুই আয়োজন করব। ভেবেছি একটু পোলাও, আলুর দম, পায়েস আর চাটনি বানাবো। তো যেমনটা শুরুতেই বললাম যে প্রথমে আমি একটু আমাদের দুজনের জন্য চা বানিয়ে নেব, তারপর চাটা খেয়ে একেবারে কাজে নামবো। ইন্ডিয়াতে থাকলে কিন্তু উপোস করেই প্রপারলি সব কিছু নিয়ম মেনেই ঠাকুরের কাজবাজ করা হয়, তবে বাইরের দেশে না অতটাও পারি না, কারণ সব কিছুই যেহেতু আমাকেই করতে হয়। আর এখন এই আমেরিকাতে আসার পর থেকে অভিজিতের কাজের চাপও প্রচুর বেড়েছে, ফলতই ওর পক্ষেও সম্ভব হয় না আমাকে খুব বড় কোনো কাজ করে দেওয়ার। ম্যাক্সিমাম বড় কাজগুলো আমাকেই করতে হয়, সেখানে হয়তো ছোটোখাটো কিছু হেল্পও করে দেয়। এখানে প্রথমেই আমি পায়েসটা বসিয়ে নিয়েছি। পায়েসটা হতে যেহেতু একটু সময় লাগবে সেই কারণে পায়েসটা আগে বসিয়ে নিয়েছি। এদিকে পায়েস হতে হতে আমি বাকি সবজিপাতিগুলো কাটাকুটি করে নিতে পারবো। বরাবরই মাকেও দেখেছি যখনই বাড়িতে কোনো পুজোর ভোগের আয়োজন করা হয় সবার আগে কিন্তু মাও পায়েসটাই বানিয়ে নেয়। আসলে পায়েসটা একবার বসিয়ে দিলে তার সাথে হাতে হাতে টুকটাক বাকি কাজগুলো কিন্তু করে নেওয়া যায়। চাল ফুটতে যেহেতু বেশ খানিকটা সময় লাগে সেই কারণেই আর কি বাকি কাজগুলো করে নেওয়া যায়। ছোট থেকে যেমনটা শিখে এসেছি, যেমনটা মাকে করতে দেখে এসেছি, তেমনটাই তো আমি নিজের সংসারেও করব, সেটাই খুব স্বাভাবিক। তো প্রথমেই এখানে পায়েসটা বসিয়ে নিয়েছি সেই মতো, আর ইচ্ছা আছে এবার একটু চাটনিটাও পাশে বসিয়ে নেব। দাঁড়ান, তার আগে পায়েসের চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। এখানে 5 কেজির আমরা একটা চিনি গুঁড়া রাইস নিয়ে এসেছিলাম আগের দিন দেশি ব্রাদার্স থেকে। জানি না কতদিনে শেষ করতে পারবো, অনেকটাই চাল। আর যেহেতু গোবিন্দভোগ চাল খুব বেশি তো খাওয়া হয় না, ওই একটু কখনো পায়েস বা একটু খিচুড়িতেই খাওয়া হয়। তবে পায়েস এবং খিচুড়ির পাশাপাশি ফেনা ভাতও কিন্তু এই গোবিন্দভোগ চালে খুব সুন্দর হয়। আমি যেহেতু ফেনা ভাত খেতে খুবই ভালোবাসি সেই কারণেই মাঝে মাঝেই আমি বানাই। পায়েসের চালটা ভালো মতো ধোয়া হয়ে গেছে, আর এখানে আমি দুধের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে নুন এবং ঝাল খাবারে চিনি, এই জিনিসটা আমি সবসময় খুব ভালোভাবে মেনটেন করি। আর সত্যি কথা বলতে এতে রান্নার টেস্ট কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। যেহেতু আজকে পোলাও বানাবো, মানে বাসন্তী পোলাও বানাবো, সেই কারণে পোলাওয়ের চালটাও কিন্তু খুব ভালোভাবে আমি এখানে ধুয়ে নিলাম। পায়েসের দুধটা বেশ ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি পায়েসের জন্য যেটুকু চাল রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি এখানে 2 লিটার দুধের পায়েস বানাচ্ছি। 2 লিটার দুধে চাল দিয়েছি ওই 100 গ্রাম মতো। পায়েসটা একটু বেশি পরিমাণেই বানাচ্ছি যাতে ঠাকুরকে দেওয়ার সাথে সাথে আমরাও বেশ অনেক দিন রেখে খেতে পারি। আসলে আমরা দুজনেই পায়েস খেতে ভীষণই ভালোবাসি, বিশেষ করে আমি তো পায়েস ভীষণই ভালোবাসি। ইচ্ছা আছে এরই মধ্যে একদিন গাজরের হালুয়াও বানাবো। জার্মানিতে থাকতে তো আমি প্রায় দিন গাজরের হালুয়া বানিয়ে ফ্রিজে রেখে দিতাম এবং প্রতিদিনই খাওয়ার পরে দুজনে অল্প অল্প খেতাম। তবে এখানে এসে জানেন তো এখনো একদিনও বানানো হয়নি। দেখি কবে সময় পাই সেই মতো একদিন বানাবো। দুজন মানুষ থাকলেও সংসারে থাকে কিন্তু অনেক কাজ, তারই মধ্যে যেহেতু আমার ভিডিও এডিটিংয়ের জন্য আলাদা করে সময় বার করতে হয় সেই কারণে আলাদা এক্সট্রা রান্না বান্না সেরকমভাবে করা হয় না। এই যে দেখুন পায়েস হতে হতে কত কাজ আমি করে নিচ্ছি। আর এখানে আলুর দমের জন্য আলুগুলো কেটে প্রেসারে সিদ্ধ করে নেব। যেহেতু একটু পরিমাণে বেশি আলুটা, সেই কারণে আমি অভিজিৎকে দেখাচ্ছি যে প্রেসার কুকারে কোনো অসুবিধা হবে কি না। এর আগে আমি প্রেসার কুকার কোনো দিনও ইউজ করিনি, বলা যেতে পারে প্রেসার কুকার ইউজ করতে আমার এক প্রকার ভয়ই লাগতো।
তবে কথায় আছে না, ঠেলায় পড়লে বিড়াল গাছেও ওঠে, সেরকমই আমার অবস্থা। এখন এখানে যেহেতু প্রেসার কুকার ইউজ করতেই হবে, সেই কারণে এক সপ্তাহ মোটামুটি টানা ইউজ করতে করতে এখন খুব ভালো মতো প্রেসার কুকারের ব্যবহার শিখে গেছি। তবে প্রথম দিকে অভিজিৎ আমাকে অনেকখানি হেল্প করেছে, এমনকি এখনও যদি একটু এই প্রেসার কুকারে ভয় পাই, ও রান্নাঘরে দৌড়ে এসে আমাকে হেল্প করে। জার্মানির বাড়ির ইন্ডাকশানে কিন্তু আমাদের 2টো বার্নার ছিল, তবে এই আমেরিকার বাড়িতে আমাদের 4টে বার্নার দিয়েছে। কখনো অনেক রান্নাবান্না থাকলে টুকটাক করে অল্প অল্প করে 4টে বার্নারে বসিয়ে দিলে কিন্তু রান্নাবান্না অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। এই যেমন আমার এখন বড় বার্নারটিতে পায়েস হচ্ছে, আর এদিকে ছোট ছোট 3টে বার্নার আছে, একটিতে হচ্ছে আলু সিদ্ধ, আর একটিতে আমি বসিয়ে নিয়েছি চাটনি। চাটনি করার জন্য ঘরে আম না থাকলেও ছিল অনেকখানি টমেটো। এই টমেটোগুলো আগের দিন আমরা কস্কো থেকে এনেছিলাম। আর সত্যি কথা বলতে কস্কোতে যেহেতু বাল্ক অ্যামাউন্টে জিনিসপত্র কিনতে হয়, অনেকটাই দেখছি জিনিসপত্র আমাদের ঘরে নষ্টও হচ্ছে। আসলে এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, সেই জন্য সব কিছুই ফ্রিজে রাখতে হচ্ছে। এবার সব কিছু তো আর ফ্রিজে ওইভাবে রাখাও পসিবল না, যেগুলো বাইরে থাকছে সেগুলো খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, সব কিছুর মাঝেও কিন্তু বারবার করে পায়েসটিকে আমি নাড়িয়ে নিচ্ছি, যেহেতু ননস্টিকের পাত্র, দেখেছি এগুলো খুব তাড়াতাড়ি নিচে ধরে যায়। আর চিনির পায়েস ওরকমভাবে নিচে লেগে গেলে কিন্তু ভারী সমস্যা। বার্নারের হিটটা একদম লো করে দিয়ে পায়েসটা আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে নিয়েছি চাটনি। এখানে আমি 4টে মাঝারি সাইজের টমেটো দিয়ে চাটনিটা বানাচ্ছি। আজকে আমাদের বাড়িতে 2জন আমাদের গেস্টও আসবে। গেস্ট বলতে একজন তো আমাদের প্রতিবেশী, আর একজন হচ্ছে অভিজিতের অফিসের কালিগ। সেই কারণেই পরিমাণে একটু বেশি নিয়েই করছে, আর চাটনি তো অনেক দিন ধরে রেখে খাওয়াও যায়। এই টমেটোর চাটনিটা আমি একদম সিম্পলভাবে করি, তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এককালে জানেন তো, এই টমেটোর চাটনি আমি মুখেও নিতাম না, তবে এখন এই টমেটো আর খেজুরের চাটনি খেতে এত অসাধারণ লাগে। প্রায় প্রতি সপ্তাহে আমি বানিয়ে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিই। খাওয়া দাওয়ার পরে শেষ পাতে একটু চাটনি হলে কিন্তু ব্যাপারটা বেশ ভালোই হয়। টমেটোগুলো একটু মজে আসলেই তার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা খেজুরগুলো। এই চাটনিটা খুব সাধারণভাবে করলেও এত সুন্দর টেস্ট হয়। আপনাদের যদি কারোর রেসিপি দরকার হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নেক্সট দিন এই চাটনিটা আবারও বানাবো, আপনাদের সাথে ভিডিও শেয়ার করে দেব। আজকে ঠাকুরের জন্য ভোগের রান্নাবান্না করতে করতে মনে পড়ে যাচ্ছিল আমার লক্ষ্মী পুজোর দিনের কথা। সেই দিনও কিন্তু ভোগের অনেক রান্নাবান্নাই আমি করেছিলাম। আর এবছর যেহেতু বিয়ের পরে আমার প্রথম লক্ষ্মী পুজো ছিল শ্বশুরবাড়িতে, অনেকটাই দায়িত্ব ছিল। তার সাথে সাথে আমাকে কিন্তু আমার শাশুড়ি মা এবং আমার দিদা শাশুড়ি যিনি ছিলেন তিনিও অনেক হেল্প করেছিলেন ভোগের রান্না করতে। আমার খুব ইচ্ছা ছিল এবার নিজের হাতে প্রথম বছর যেহেতু আমি নিজে সব ভোগের রান্না করে মা লক্ষ্মীর কাছে নিবেদন করব। অনেক দিন ধরে আমি এমনটা ভেবে রেখেছিলাম, প্রায় 1 বছর ধরে ভেবে রেখেছিলাম যে মায়ের সুন্দর একটা প্রতিমা এনে নিজের মতো করে পুজো অর্চনা করব। আর সত্যিই কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া সেই আমার ইচ্ছাটা কিন্তু পূরণও হয়েছে। আপনারা অনেকেই হয়তো দেখেছেন সেই ব্লগটি, এবং আমার এবছরের মা লক্ষ্মীর প্রতিমা এত সুন্দর হয়েছিল। সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছেন মায়ের প্রতিমাটিকে। আসলে সৌপ্তিকের হাতের কাজই এত সুন্দর, সবাই যেন তাকিয়ে এক দৃষ্টিতে দেখবে। বাড়ির কথা মনে পড়লেই মনটা কেমন খারাপ হয়ে যায়। যাই হোক, মন খারাপ করলে তো চলবে না, কারণ এই বিদেশ বিভুঁইয়ে আপনার যদি মন খারাপ করে ডিপ্রেশন চলে আসে তাহলে মহা মুশকিল। সেই জন্যই চেষ্টা করি নিজেকে যতটা ভাবে আর কি ব্যস্ত রাখা যায়, যাতে বাজে কিছু ভাবনা বা চিন্তা মাথাতেই না আসতে পারে। পায়েস আমার হয়ে গেছে, আর পায়েস হওয়ার সাথে সাথেই প্রথমেই আমি বাটিতে করে ঠাকুরের জন্য আগে একটুখানি তুলে রেখেছি। যেহেতু এই আমেরিকাতে থাকার আমাদের লং টার্ম কোনো প্ল্যানিং নেই, সেই কারণেই আমি ঠাকুরের জন্য আলাদা করে আর বাসনপত্র কিছু কিনিনি। রোজকার বাসনপত্রই ভালোভাবে ধুয়ে মেজে নিয়ে আমি রান্নাবান্না সব করছি। ঠাকুরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সবটাই তো নিজের মনের, বলুন। ভক্তি ভরে এবং পরিষ্কার মন নিয়ে যদি আপনি ঠাকুরকে ডাকেন, তাহলে কিন্তু শুধুমাত্র জল মিষ্টিতেও ঠাকুর সন্তুষ্ট হবেন আপনার প্রতি। এবারে অনেকেই হয়তো বলবেন যে তাহলে তুমি এত আয়োজন করে ঠাকুরকে ভোগ দিচ্ছ কেন? এসবই হচ্ছে নিজের ভালো লাগা, নিজেকে ব্যস্ত রাখার একটু চেষ্টা। বিদেশে যারা থাকেন তারা জানেন যে কোনো রকম অনুষ্ঠান বা পূজা পার্বণ যখন আসে তখন তাদের মনটা কিরকমভাবে দেশের জন্য হাহা করতে থাকে। দেশে ফিরে সবার সাথে সেই দিনটি না কাটাতে পারলেও নিজের মতো করে যদি বিদেশেই সেই দিনটিকে কাটানো যায়, তাহলে কিন্তু পরের 10টি দিনও মন ভালো থাকে। সেই জন্যই এত কিছু আয়োজন করা। এখানে কথা বলতে বলতে প্রায় কিন্তু আমার রান্না হয়ে এসছে। এখানে আলুর দমের মশলা কষানো চলছে, আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে কিন্তু প্রথমেই আমি তেলে ভেজে নিয়েছি। আর আজকের আলুর দমটা আমি খুব বেশি স্পাইসি করছি না, একটু পাতলা ঝোল রেখেই করব।
আর এখানে পোলাওয়ের জন্য চালটাও কিন্তু আমি খুব ভালোভাবে ঘি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা দিয়ে মেখে রেখেছি। আমি প্রথম যখন এই আমেরিকার বাড়িতে আসি তখন তো পুরো এই ঘর বাড়ি খালিই ছিল। তখন এসে আমার মনে হয়েছে এত বড় রান্নাঘর দিয়ে আমার কি হবে, এই তো দুটো মানুষের রান্না বান্না করব। তবে এই দেখুন 1 মাস যেতে না যেতেই আমার এখনই মনে হয় যে এই রান্নাঘরটা বোধহয় ছোট হয়ে যাচ্ছে, জিনিসপত্র রাখার আর মোটে জায়গাই পাচ্ছি না। ব্যাস, এখানে পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাওটা হয়ে এলেই কিন্তু রান্না বান্না আমার মোটামুটি কমপ্লিট। সকালবেলা চা বিস্কুট খেয়ে যে রান্নায় নেমেছি তার মাঝে আমার ওই ফলের রস ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। এদিকে রান্নাও আমার প্রায় হয়ে এসছে। আমার এদিকে রান্না বান্না সব হয়ে গেছে। এখানে লাস্ট বারের মতো আর কি পোলাওটা করছি। পোলাওটা দুবারে করেছি, আমার মনে হচ্ছিল যে একবারে হয়তো হবে না, তো আর বাকি সব রান্নাবান্না হয়ে গেছে। ঠাকুরেরটাও আলাদা করে আমি আর কি বেড়ে নিয়েছি। এবার জাস্ট একটু ফ্রেশ হয়ে তারপর ঠাকুরের সামনে আর কি দিয়ে দেবো। এই যে দেখুন এখানে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে কিন্তু ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি। ঠাকুরকে আজকে যেই বাটিগুলো দিয়েছি, মানে যেই বাটিগুলোতে খাবার নিবেদন করেছি, সেগুলো কিন্তু একদমই নতুন বাটি। সাথে করে একটু ফল, মিষ্টি আর দই দিয়েছি। এই যে দইটা এখন দেখাচ্ছি, এই দইটা কিন্তু আমার যেমন ভীষণই প্রিয়, সেরকমই আমার গোপুসোনাও খেতে ভীষণই ভালোবাসে। এটা একটা ফ্রেঞ্চ ইয়োগার্ট, আর ছোট্ট গোপুসোনাকে কিন্তু আজকে পরেই নিয়েছে একটা নতুন জামা। আর এই ফুলগুলো আমরা কালকে এইচবি থেকে নিয়ে এসেছিলাম। সব কিছুই যখন সকাল থেকে মন মতো করতে পেরেছি, ভাবলাম আজকে এরকম বিশেষ দিনে একটুখানি শাড়ি পরা যাক। আসলে আমি শাড়ি পরতে ভীষণই ভালোবাসি, আর বিদেশে আসার জন্য শাড়ি পরাটাকে ভীষণ পরিমাণে মিস করি। এখানে আমি একটা মঙ্গলগিরি শাড়ি পরেছিলাম, আর অভিজিৎকেও বার করে দিয়েছিলাম আমার শাড়ির ম্যাচিংয়েই একটা টি শার্ট। সকলকে জানাই দোলযাত্রার অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো।